যে অবস্থা দেশের, সেক্ষেত্রে ফুয়েল সংকট, যার কারণে আমরা যদি এই বিকল্প প্রযুক্তি ব্যবহার করতে পারি। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2026 উদযাপন উপলক্ষে 47তম বিজ্ঞান মেলা 2026 আমরা আয়োজনে অংশগ্রহণে পদাপাত্রা সরকারি কলেজ। আমাদের সাথে আছে মেরিনা ম্যাম আমাদের কলেজের, এবং আমাদের কলেজের যে দুইজন প্রজেক্টে অংশগ্রহণ করেছে, শুভঙ্কর এবং মেহরাজ ভাইয়া। শুভঙ্কর, তোমার কাছ থেকে আমরা তোমার প্রজেক্ট সম্পর্কে কিছু জানতে চাচ্ছি, অবশ্যই তুমি বলো। নমস্কার এবং আদাব। আমার এই প্রজেক্টটা সম্পূর্ণ প্রজেক্টটার নাম এ সায়েন্স কম্বিনেশন অফ স্মার্ট সিটি, যার অর্থ বিজ্ঞানের তৈরি একটি আধুনিক শহর। আমরা এই প্রজেক্টটি 3টি সেক্টরে ভাগ করছি। প্রথমত হচ্ছে ফায়ার অ্যালার্ম উইথ ইনস্ট্যান্ট ওয়াটার সাপ্লাই। আমাদের বাসা বাড়িতে যদি আগুন লাগে তো সেখানে অটোমেটিক পানি চলে যাবে, এবং কি এখানে বাজার বেজে উঠবে, এবং কি মানুষকে আশেপাশের মানুষকে সচেতন করবে। তারপর নেক্সট আছে আমাদের অটোমেটিক স্ট্রিট ল্যাম্প, যেটা রাতে অটোমেটিক জ্বলবে এবং কি দিনে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত আমাদের স্পিড প্লাস ভোল্ট, আমরা গতিকে ব্যবহার করে, আমরা গাড়ির চাকার গতিকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করব, যেটা আমরা অন্যখানে ব্যবহার করতে পারবো। ধন্যবাদ শুভঙ্করকে। এবার প্রজেক্টে অংশগ্রহণ করেছে মেহরাজ ভাইয়া আমাদের কলেজের, তো তার কাছে ভাইয়া জানতে চাচ্ছি যে তোমার প্রজেক্ট সম্পর্কে কিছু বলো। আমার প্রজেক্টের নাম হচ্ছে সরিষা থেকে বায়োডিজেল ও গ্লিসারিন তৈরি। আর হচ্ছে এর প্রসেসের প্রক্রিয়া হচ্ছে, আগে হচ্ছে যে সরিষাটা জৈব, এটা হচ্ছে একটা পদার্থ, এটা হচ্ছে লিপিড এক্সট্রাকশন করে আমরা হচ্ছে তেলটা তৈরি করছি। তারপর হচ্ছে আমাদের উপাদান লাগছে হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে মিথানল। তারপরে হচ্ছে আমাদের লাগছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপরে হচ্ছে আমরা হচ্ছে এই যে একটা বিকারে হচ্ছে আমরা হচ্ছে এই তাপ দিয়ে উৎপন্ন করে এখানে তেলটা হচ্ছে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে নিব। তারপরে হচ্ছে আমরা হচ্ছে এই যে অ্যালকোহলটা আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা মিক্স করে তারপরে হচ্ছে আমরা এখানে ঢালবো। ঢালে হচ্ছে 20 থেকে 30 মিনিট নাড়বো। নাড়ার পর যখন নিচে হচ্ছে গ্লিসারিন, উপরে হচ্ছে বায়োডিজেল উৎপন্ন হবে। এটা হচ্ছে পরিবেশ বান্ধব বায়োডিজেলটা। এটা হচ্ছে কৃষিকাজে অনেক ব্যবহার হয়, মানে হচ্ছে জেনারেটরের কাজে হয়। মানে হচ্ছে বায়োডিজেল হচ্ছে একটা ডিজেল ইঞ্জিনে ব্যবহার হয়। আবার হচ্ছে গ্লিসারিন হচ্ছে মানুষের হচ্ছে সিরামে তৈরি হয়। তারপরে হচ্ছে গ্লিসারিন, তারপরে হচ্ছে সাবানে, তারপরে হচ্ছে লোশনে, মানুষের মুখের ময়শ্চারাইজের জন্য ব্যবহার করা হয়। তো এই ছিল আজ বিজ্ঞান মেলায় আমাদের বদাপাত্রা সরকারি কলেজের মনে করে যে অংশগ্রহণের সকল প্রজেক্ট। তো ম্যাডাম, আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 47তম বিজ্ঞান মেলা, দশম বিজ্ঞান অলিম্পিয়াড ও দশম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা 2026 ভেন্যু বোদা মডেল পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ, আয়োজনে পাথরা সরকারি কলেজ। আমার এখানে একাদশ শ্রেণীর একজন স্টুডেন্ট শুভঙ্কর, ও একটি প্রজেক্ট দিয়েছে এ সায়েন্স অফ কমিউনিকেশন স্মার্ট সিটি, এবং দ্বিতীয় বর্ষের ছাত্র মেহরাজ, সে দিয়েছে সরিষা থেকে বায়োডিজেল ও গ্লিসারিন তৈরি। দুটো প্রজেক্টই খুব সুন্দর, কারণ হচ্ছে এখন যে অবস্থা দেশের, সেক্ষেত্রে ফুয়েল সংকট, যার কারণে আমরা যদি এই বিকল্প প্রযুক্তি ব্যবহার করতে পারি, সেখানে স্বল্প খরচে বায়োডিজেল উৎপন্ন হবে, এবং যানবাহনের বিভিন্ন মোটরসাইকেল, জেনারেটর, বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে এটা অনেক উপকারে আসবে। স্বল্প খরচে পরিবেশ বান্ধব, ধোঁয়া কম সৃষ্টি হবে। আর পাশাপাশি যেটা আমরা গ্লিসারিন এখানে উৎপন্ন হবে, এই গ্লিসারিন বিভিন্ন শিল্পক্ষেত্রে, সাবান তৈরিতে, খাদ্য প্রসাধনীতেও ব্যবহার করা যাবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। তো এই ছিল আমাদের প্রজেক্ট, এটাই আমরা বাস্তবায়নে আশাবাদী। ধন্যবাদ।